বালুরঘাটে উচ্ছেদ অভিযান নিয়ে এবার আসরে বিজেপি। তাদের সাফ কথা, যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের যথাযথ পুনর্বাসন দিতে হবে, অভিযানে রং দেখা যাবে না। বালুরঘাট শহরে ইতিমধ্যেই শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত অভিযান। পুরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য 10 জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়। তারপর থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ফুটপাতের অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। তাদের জন্য সরকার থেকে পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত বেকার যুবক যুবতীরা বসে ফুটপাতের উপর কিছু ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তাদের পেটে নিয়ে সেই পেটের তাগিদে তৃণমূল সরকার আজ পর্যন্ত কাউকে পুনর্বাসন কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। এদের পুনর্বাসন নেই, এদের একটু উচ্ছেদ নিয়ে উনি ব্যস্ত হয়ে গেছেন পৌরসভা। তা পৌরসভাতে যখন পৌরপিতাকে আমরা যে কোনো ব্যাপারে যাচ্ছি ডেপুটেশনের আকারে, আমাদের বিজেপির তরফ থেকে কোনো রকম সুরাহা পাচ্ছি না। উনি আমাদেরকে দেখে পালিয়ে গেলেন। পরপর 3টা ডেপুটেশন আমরা গিয়েছিলাম, পালিয়ে চলে গেছে। পুরসভার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান নিয়ে কাটমানি নেয়ারও অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, বালুরঘাট পুরপ্রধানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করতে হবে। পুরপ্রধানের পদত্যাগেরও দাবি তুলেছেন তারা। আপনারা দেখেছেন বালুরঘাট শহরে প্রত্যেকটা মোবাইলে, আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছেন যে একটা ভাইরাল হয়েছে, 10 লক্ষ টাকা কাটমানি নিয়েছেন উনি পৌরসভা। তো পৌরসভা যে চোরের কাছে তো আমরা ডেপুটেশন দিতে পারি না। আমরা সেই জন্য এসডিও বা ডিএম এর মাধ্যমে আমরা ডেপুটেশন দিয়েছি, উনার পূর্ণাঙ্গ তদন্ত করে উনাকে জেল হাজতে ভর্তি করে ঢুকাই দেওয়া হোক এবং উনাকে অতি দ্রুততার সাহায্যে পদত্যাগের দাবিতে আমরা আজকে এসডিও এর কাছে ডেপুটেশন দিচ্ছি। বালুরঘাটে বেশ কিছুদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। যারা পুরো অভিযানে পুরো নতুন করে ফের রাস্তা দখল করেছে তাদের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। আমাদের বালুরঘাট শহরের মধ্যে যাতে সাধারণ মানুষ শান্তিতে নির্বিঘ্নে যাতে চলাফেরা করতে পারে, তার জন্য যে ফুটপাত ফাঁকা রাখার যে ব্যবস্থা গ্রহণ করাটা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের 24 তারিখ, 27 তারিখ এবং 2 তারিখে যে জেলা অ্যাডমিনিস্ট্রেশনের যে আমাদের মিটিং হয়েছে, সেখানে ব্যবসায়ী সমিতির প্রতিনিধি থেকে শুরু করে চেম্বার অফ কমার্স থেকে শুরু করে জেলা প্রশাসনের প্রত্যেকটা দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে মিটিং করার পর যে সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে প্রচুর ব্যবসায়ী আমাদেরকে সহযোগিতা করছে। বালুরঘাট শহরের ফুটপাত প্রায় এখন ফাঁকা বললেই চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ধরুন ব্যবসায়ী আছে এবং পাশাপাশি যারা সাধারণ মানুষ আসবে, যারা টু হুইলার বা সাইকেল নিয়ে বাজারে আসছেন, তাদেরকে যাতে নিশ্চিত একটা সাইকেলটা বা মোটরসাইকেলটা রাখার জন্য ফ্রি পার্কিং জোন হিসেবে কিছু কিছু জায়গা আমরা চিহ্নিত করলাম। সেই সকল জায়গাগুলোতে তারা পাবলিক এসে, সাধারণ মানুষ এসে, ব্যবসায়ীরা তাদেরও যে সাইকেল মোটরসাইকেলটা সেই নির্দিষ্ট জায়গায় তারা রাখবে। সেই তার বাইরে যেন কোথাও বিক্ষিপ্ত হয়ে রাস্তার মধ্যে সাইকেল মোটরসাইকেল এগুলো যেন না রাখে। তো আর কিছু কিছু জায়গায় আমাদের হকার্স জোন সম্পর্কে আমাদের যে আলোচনাটা হয়েছে, সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই আজকে করছি। তো আজকে এই কাজগুলোর জন্যই আজকে ধরুন আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশনগত সর্বোচ্চ আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন, পিডব্লিউডি, এনএইচ থেকে শুরু করে বালুরঘাট পৌরসভার আমাদের সমস্ত টিম, কাউন্সিলর বর্গ থেকে শুরু করে আমাদের যে আধিকারিকরা রয়েছে তাদেরকে নিয়ে সকলে মিলে আজকে আমরা এই সার্ভেটা করছি এবং সেখানে পার্কিং, ফ্রি পার্কিং জোন এবং হকার জোনের জন্য কিছু কিছু যে জায়গা আইডেন্টিফিকেশন করা, সেগুলোকে করছি এবং চিহ্নিত করা। বিজেপির মতে ফুটপাত দখলমুক্ত হোক, কিন্তু তা হোক স্বচ্ছভাবে। যারা উচ্ছেদ হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, দেওয়া হোক সুষ্ঠু নাগরিক পরিষেবা। মোট 4 দফা দাবি নিয়ে তারা মহকুমা শাসকের হাতে স্মারকলিপি জমা দিয়েছে। দাবি মানা না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।